এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে, হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এইভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের সুন্দর দেখা যায়, বুখারী মুসলিম হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চায়। আপনাদের ইনি ধনী মানুষ, গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো বলেন সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি, আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা আমি খুবই বলে সে তো কিছু করি। আচ্ছা দেখি এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালি। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোন কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে। কবরের কাছে তো চাও না, কত দিতে পারে না তবুও গেছো ওখানে, আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছো, আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছো, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লাহ ইয়াকযাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তাহলে প্রশংসা, তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিন। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাকতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যা যা বুঝেন আপনারা, যা যা মানে 2 ভাইয়ের 2 বউ, যা বসে যা যা যায় যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠার স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো।
তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা করবে, বাবু বাবা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই বলে হতেও পারে, তবে আমি চেষ্টা করি, আমি সব সময় প্রস্তুত আছি। আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাবো, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচবো, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে। আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি না। আমি তো জানি সবকিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে তখন প্রাচীরের মধ্যে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমি বুঝলাম না হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পপারাজ, সেই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি। এই সময় আমি দুবাই ওমানে ছিলাম, তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগিয়ে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে বসে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না, আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা,
যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আসারাবে সাবাবে ওয়াল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইশারা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয় না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোন প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন, আবার বলছেন এই কথাটা। আর একটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন। মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ে মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।